কোরবানির প্রাচীন ইতিহাস তুলে ধরেছেন। কিভাবে পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কোরবানি দিয়েছি এবং কোরবানিটা কবুল হওয়ার মানদণ্ড কেমন ছিল, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ২৭ থেকে ৩১ নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির প্রাচীন ইতিহাস আলোচনা করতে গিয়ে সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দেন, হে আমার হাবিব, আপনি আপনার সাহাবায়ে কেরাম এবং আহলে কিতাব তথা ইহুদি নাসারাদেরকে আপনি আদম আলাইহিস সালামের 2 সন্তানের বর্ণনা দেন সত্যভাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে 2 সন্তান দ্বারা উদ্দেশ্য হলো একজন কাবিল আর একজন হাবিল। রব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ও আমার হাবিব, আপনি হাবিল এবং কাবিলের বিষয়টা আহলে কিতাব এবং মুসলমান সাহাবায়ে কেরামের সামনে সত্যভাবে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি সমাপ্ত হওয়ার পরে 7 আসমান সৃষ্টি করার পরে আসমানে বসবাসের জন্য রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেন। 4 নম্বরে জমিনে বসবাস করার জন্য রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করলেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবুল বাশার খলিফাতুল্লাহি ফিল আরদি মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে গোটা পৃথিবীর মানব জাতির বাবা হিসাবে রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করে দেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তিনি জান্নাতের মধ্যে ঘুরতে থাকেন, খেতে থাকেন, ফেরেশতাদের সাথে কুশল বিনিময় করেন। রব্বুল আলামিন দেখলেন আদম তো বড় খুশিতে আছে, বড় শান্তিতে আছে, কিন্তু মনে হয় আদমের মনের মধ্যে যেন একটা অশান্তি, তার চেহারার মধ্যে দেখলে মনে হয় একটা অশান্তির ছাপ, মনে হয় যেন সে মানসিকভাবে বিকারগ্রস্ত। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আদম আলাইহিস সালামের মনের অবস্থা বুঝতে পারেন। যেহেতু জিন জাতি এবং মানব জাতি এদের সৃষ্ট হয়েছে এক ধরনের গুণ দিয়া, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে আর এক ধরনের গুণ দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন সর্বপ্রকারের খাহেসাত এবং চাহিদা দিয়া। রব্বুল আলামিন যখন দেখলেন আদম জান্নাতের মধ্যে থাকে, কোনো অসুবিধা নাই, কত শান্তিতে জীবন যাপন করছে, তবে তার চেহারার মধ্যে তাকাইলে যেন মনে হয় একটা লুকায়িত অশান্তির ছাপ, মানসিকভাবে আদম যেন বিকারগ্রস্ত হয়ে আছে। রব্বুল আলামিন বুঝতে পারলেন তার জন্য একজন সঙ্গীর ব্যবস্থা করে দিতে হবে। একদিন রব্বুল আলামিন আদমকে গভীর নিদ্রায় ঘুম পাড়াইয়া দিলেন। আদম আলাইহিস সালাম গভীরভাবে ঘুমায়া যান। হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গভীরভাবে ঘুমায়া যান। ঘুমায়া যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘুমের মধ্যে জিব্রাইলকে পাঠায়া দেয়, জিব্রাইল আদমের কাছে যাও, তার বুকের বাম পাশে 2 পাশে 12টা করে 24টা হাড্ডির আমি দিয়েছি। তার বাম পাশে 12টা পাঁজর, ডান পাশে 12টা পাঁজর, তুমি বাম পাশ থেকে একটা হাড্ডি খুলে নিয়ে আসো, আর ওই জায়গাটা তুমি কুদরতিভাবে গোশত দিয়া ভরাট করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিব্রাইল আলাইহিস সালাম হাড্ডি নিয়ে আসলেন। হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করা হলো, তার সাথে স্ত্রী সুলভ আচরণ করতে লাগলেন। কিন্তু শয়তান ইবলিস সে জান্নাত থেকে বের হয়ে যাওয়ার পরে
সে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করতে চায়, বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিল, কোনো কাজ হয় না। একদিন সে একটা সুন্দর ময়ূরের আকৃতি ধারণ করে জান্নাতের দরজার মধ্যে গিয়া হাওয়াকে ডাক দিয়া বলে, গন্ধম বৃক্ষের ফল খাও। তারা দুইজন খায়, জান্নাতি পোশাক শরীর থেকে পড়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন আদম এবং হাওয়া সাথে ইবলিস এই তিনজনকে জান্নাত থেকে দুনিয়ার জমিনে পাঠায়া দেন। আদম আলাইহিস সালাম চলে আসেন ভারতের শরণদ্বীপে, হাওয়া আলাইহিস সালামকে নামায়া দেন সৌদি আরবের জেদ্দায়। অপরদিকে ইবলিসকে নামায়া দেয় বসরার আয়ালা নামক শহরের মধ্যে। তিনজনকে পৃথিবীর তিন প্রান্তে দিয়ে দেওয়া হয়। আল্লাহ রব্বুল আলামিন আদমের ভিতরে মানসিক চাহিদা দিয়েছিলেন। তিনি তার সঙ্গিনীর খুঁজে খুঁজতে মুফাসসিরিনে কেরাম বলেন একটানা 140 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম ভারতের শরণদ্বীপ থেকে খুঁজতে তিনি চইলা যান একেবারে সফা পাহাড়ের উপরে, যেখানে হাজি সাহেবগণ গিয়া সফা মারওয়ায় সাই করেন। আদম আলাইহিস সালাম সফা পাহাড়ের উপরে উঠলেন। তারপরে তিনি ডান দিকে তাকায়া দেখেন বড় একটা পাহাড় দেখা যায়, যার নাম হলো মারওয়া। মারওয়া পাহাড়ের উপরে মহিলা আকৃতির একজন মানুষ যেন দাঁড়ায় আছে। আদম আলাইহিস সালাম তাকে দেখা কিছুটা চিনতে পারলেন। তিনি সফা পাহাড় থেকে নামলেন। যেহেতু আদম সফা পাহাড়ে উঠেছিলেন, এই কারণে আদম সফিউল্লাহ বলা হয়। যেহেতু হাওয়া আলাইহিস সালাম মারওয়া পাহাড়ের মধ্যে উঠেছিলেন, কারণ আরবিতে ইমরাআতুন শব্দের অর্থ হলো মহিলা, তিনি মারওয়া পাহাড়ে ওঠার কারণে ওই পাহাড়ের নাম দেওয়া হয় মারওয়া। দুইজন পাহাড় থেকে নেমে আসেন, আরাফার ময়দানে একত্রিত হন, একজন আরেকজনকে চিনেন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ঘোষণা দেয়, আদম তুমি একটানা আমি রব্বুল আলামিনের জন্য 40 দিন রোজা রাখো। 40 দিন তিনি রোজা থাকলেন। রব্বুল আলামিন বললেন, নির্দিষ্ট কিছু বাক্য আমি তোমাকে শিখায়া দেই, এই দোয়াগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে তুমি দোয়া করবা, তোমার তওবা কবুল হয়ে যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, তওবা কবুল হয়ে যায়। দুইজন আদম এবং বিবি হাওয়া দুইজন মিলে আরাফার ময়দান থেকে সামনের দিকে চলতে লাগলেন। তখনকার সময়ের ফুরাত এবং দজলা নদীর তীরে, বর্তমান সময়ের ইরাক দেশে আদম আলাইহিস সালাম তার বিবিকে নিয়ে বসতি স্থাপন করলেন। জমিনের মধ্যে আদম আলাইহিস সালাম দুইজন একসাথে সম্মিলিত হওয়ার পরে তারা চইলা যান ইরাক দেশের মধ্যে। সেখানে গিয়া তারা দুইজন বসতি স্থাপন করেন, থাকতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তকদিরের মধ্যে তার হায়াত লিখে দিয়েছিলেন 1000 বছর।